তোর বাপ মারা যাওনের পর থেকে আমি খুব কষ্ট কইরা তরে বড় করছি। সব সময় তরে চোখে চোখে রাখছি যাতে কোনো ভুল পথে না যাস। অহন তো তুই দূরে যাইতাছস, না জানি কাদের সাথে মিশবি, কি করবি। আমার যে বড্ড চিন্তা হইতাছে রে। মা, তুমি যে কি সব চিন্তা করো না। আমি কি এখনো সেই ছোট্টটি আছি? বুঝি না আমি ভালো মন্দ। তুমি শুধু দোয়া করবে মা, টেনশন করো না তো। তুমি তাহলে শুভ? আচ্ছা এসো। এই রতন, বাইরে থেকে কিছু খাবার আনিস তো। শুভর মনে হয় অনেক খিদে পেয়েছে। আচ্ছা, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, তেমন কোনো কষ্ট হয়নি। তখনই ঘরে সবুজ ঢুকলো। সবুজ হলো শুভদের গ্রামেরই একজন। সে শহরেই চাকরি বাকরি করে। সেই শুভর থাকার ব্যবস্থাটা করে দিয়েছে। ও নতুন তো শহরে, তেমন কিছুই বোঝে না। একটু বুঝিয়ে শিখিয়ে নিও ভাই। আর শুভ, তুমি কাল থেকে আমার ছেলে মেয়ে দুজনকে পড়াবে, নিয়মিত পড়াবে। আর এর সাথে আর দুই একটা টিউশনি তুমি খুঁজে নিও, তাহলে দেখবে তোমার বেশ চলে যাচ্ছে। আচ্ছা, আমি আসি তাহলে। ভালোভাবে থেকো। পরদিন সকালে শুভ জ্যাকের সাথে ইউনিভার্সিটিতে গেল তার ভর্তির কাজ শেষ করতে। বা, ছেলেটা তো বেশ সুন্দরে, একেবারে প্রিন্সের মতো। আমার কিন্তু ভালোই লাগলো। তুইও না, চেনা নেই জানা নেই, হুট করে একজনকে ভালো লাগলো বললেই হলো। আরে, ইউনিভার্সিটিতে পড়তে এসেছে, তোর আর কি চাই বলতো? আমার সত্যিই ওকে ভালো লেগেছে। তুই একটু খোঁজ খবর নিবি কিন্তু, কোন ডিপার্টমেন্টে পড়ে। তারপর শুভ নিয়মিত সবুজের ছেলে মেয়ে দুটোকে পড়াতে লাগলো এবং পাশাপাশি অন্য টিউশনিও খুঁজতে লাগলো। শুভ বেশ কিছুদিন হলো একটা জিনিস লক্ষ্য করলো, জ্যাক প্রায় সময়ই মোবাইলে কি একটা যেন করে। আর রতন রাতে বাসায় থাকে না, সে রাতে কি একটা কাজ করে। একদিন শুভ রতনকে জিজ্ঞেস করেই ফেলল, আচ্ছা, তুমি প্রতি রাতে বাসায় থাকো না, কোথায় যাও, কি কাজ করো তুমি? করি একটা কিছু কাজ। তা সেটা জেনে তুমি কি করবে? আচ্ছা, আমি কি তোমার সাথে সেই কাজ করতে পারি? না না, তুমি করতে পারো না। তুমি মেধাবী ছাত্র, তুমি যেটা করছো এটাই তোমার জন্য উপযুক্ত। 6 মাস শুভর একটা টিউশনি দিয়েই কোনো রকমে চলে যাচ্ছিল। কিন্তু যখন পরীক্ষার ফি জমা দিতে হলো তখন সে আটকে গেল। তার আরও কিছু টাকার প্রয়োজন হলো। পরিশেষে সে বাড়িতে চলে গেল, যদি তার মা কোনো ব্যবস্থা করতে পারেন। মা, আমার পরীক্ষার ফি জমা দিতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু আরো কিছু টাকা লাগবে। তুমি কি দিতে পারবে মা? আমার কাছেও তো কোনো টাকা নেই রে, তবে দাঁড়া আমি দেখছি। শুভর মা তখন ঘরে গিয়ে তার নাকের গয়নাটি নিয়ে এলো। এই নে, এটা বিক্রি করে দেখ তোর হয় নাকি। মা, শেষ পর্যন্ত তোমার নাকের গয়না? আমাকে তুমি অপরাধী করে দিলে মা। ওভাবে কেন বলছিস পাগল ছেলে? এটার তো এখন আর আমার কোনো প্রয়োজন নেই, তাই না? ঘরেই তো পড়েছিল, তোর যদি কোনো কাজে লাগে সেটাই তো ভালো বাবা। এদিকে রেসি আর শুভর মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল। শুভ সব কথাই তাকে শেয়ার করত। এসব কথা শুনে রেসি বলল, শেষ পর্যন্ত তোমার মায়ের নাকের ফুল বিক্রি করতে হলো? সত্যি তোমার কথা শুনে আমার খুব কষ্ট হলো। আমি তোমাকে আর কয়েকটা টিউশনির ব্যবস্থা করে দেব। যদি পারি তাহলে তোমার বেশ ভালোই চলবে মনে হয়। রেসি শুভকে আরও একটি টিউশনির ব্যবস্থা করে দিয়েছিল। তাতে শুভর মোটামুটি ভালোই চলছিল, কিন্তু সে একদিন জ্যাকের খপ্পরে পড়ল। তুই এভাবে টিউশনি করে কতদিনে কি করবি? তুই কি জানিস এখন অনলাইনে গেম খেলেই লাখ লাখ টাকা উপার্জন করা যায়? তুই এক কাজ কর, একটা স্মার্টফোন কিনে নে। আমি তোকে
গেম শিখিয়ে দেব। হ্যাঁ, অবশ্য প্রথম দিকে কিছু টাকা ইনভেস্ট করা লাগে, তারপর তো টাকা আসবে, তাই না? দেখলি না কিছুদিন আগে আমি কতগুলো টাকা পেলাম। এসব গেম বন্ধুদের মধ্যে রেফার করার মাধ্যমে কিছু টাকা আয় করা যায়। আর সেই সামান্য কিছু টাকা আয় করার লোভেই জ্যাক সবুজের মতো একটা অসহায় আর মেধাবী ছাত্রের সরল মনে জুয়ার বিষ ঢালতে লাগলো। আর শুভ জ্যাকের কথা মতো বাড়িতে চলে গেল এবং তার মাকে ব্যবসার কথা বলে বাড়িঘর বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এলো। তারপর সেই টাকায় সে একটা স্মার্টফোন কিনলো। বাদ বাকি টাকাগুলো সে মোবাইলের অ্যাকাউন্টে রাখলো গেম খেলার জন্য। তারপরে শুরু হয়ে গেল শুভর জীবনে অনলাইন গেমিং নামে জুয়ার যাত্রা। প্রথম দিকে সে কিছু টাকা আয়ও করেছিল, আর তাতে করে তার আসক্ত আরও বেশি বেড়ে যায়। একসময় তার অ্যাকাউন্টের টাকা শেষ হয়ে গেলে সে আবার মাকে বলল লোন নিতে, আর এটাও ছিল জ্যাকেরই পরিকল্পনা। শুভর কথা মতোই তার মা ব্যাংকে লোন উঠাতে যাচ্ছিল। আরে শুভর মা যে, তুমি এখানে? আমি তো আর ঠিক মতো টাকা পয়সা দিতে পারি না। শুভ মোবাইলে কি একটা কাজ করবে, ব্যবসা না কি করবে, সেসবের জন্য টাকা লাগবে, তাই টাকা নিতে এসেছি ব্যাংক থেকে। দেখো, ব্যবসার কথা বলে ছেলে আবার গেমিং এ আসক্ত হচ্ছে না তো? এখনকার জেনারেশন কিন্তু অনলাইন গেমিং নামে জুয়া খেলছে আর সর্বশান্ত হয়ে যাচ্ছে। শুভর মায়ের শুভর প্রতি ছিল অগাধ বিশ্বাস, কিন্তু এদিকে শুভ দিন রাত জুয়া খেলে খেলে টাকা পয়সা নষ্ট করছিল। এদিকে সব টিউশনিও বন্ধ করে দিয়েছিল। এক সময় আবারও তার অ্যাকাউন্ট ফাঁকা হতে লাগলো। এদিকে শুভর মা নানান টেনশনে অসুস্থ হয়ে গেছে। ব্যাংকের লোকজনের পিড়াপিড়ি, এদিকে শুভর টেনশন, সে একেবারে বিছানায় পড়ে গেছে। হুট করে একদিন জ্যাকের বাবা এসে হাজির। পড়াশোনার নাম করে যখন যা টাকা চেয়েছো আমি তাই তোমাকে দিয়েছি, আর তুমি এদিকে জুয়া খেলে খেলে আমাকে সর্বশান্ত করার পরিকল্পনা করছো। এক্ষুনি তুমি বাড়িতে চলে যাবে, আর যতদিন না তোমার মাথা থেকে এই জুয়ার ভূত চলে যাবে ততদিন তুমি একটা ঘরে বন্দি থাকবে। চলো, তাড়াতাড়ি বের হও। শুভ তখন বুঝতে পারলো যে জ্যাকের কথা শুনে সে কত বড় ভুল করেছে। সে শুধু তার মায়ের আশা ভরসা স্বপ্নই নষ্ট করেনি, বরং তাকে কঠিন বিপদে ফেলে দিয়েছে। বড় অন্যায় করে ফেলেছে সে। দেখ শুভ, তুই একদিন আমাকে জিজ্ঞেস করেছিলি যে আমি কি কাজ করি। আসলে আমি যে কাজ করি সেটাও একটা অন্যায় কাজ, তাই আমি তোকে সেদিন বলিনি, কারণ আমি চাইনি যে তুই একটা মেধাবী ছাত্র হয়ে এই পথে পা বাড়াস। কিন্তু আজ আমার মনে হচ্ছে যে তোর এই বিপদের দিনে এই পথটা তোর প্রয়োজন, তাই আমি তোকে বলছি। আসলে আমি নেশার ব্যবসা করি। তুই যদি চাস 2-1 মাসের মতো এটা করতে পারিস, তাহলে তোর সব ঋণ শোধ হয়ে যাবে, তোর মা অসুস্থ সেটাও ঠিক হয়ে যাবে। তারপর তুই আবার নতুন করে টিউশনি শুরু করে স্বাভাবিক জীবনে ফিরে আসবি তোর সব ঋণ কাটিয়ে। এখন তুই ভেবে দেখ, তোর যদি অন্য কোনো রাস্তা থাকে তাহলে প্রয়োজন নেই। শুভ তখন 7-5 ভেবে রতনের কথাই মেনে নিল। তারও মনে হলো তার আর কোনো উপায় নেই। রতনের হাতে হাত মিলিয়ে সে নেশার কাজে লেগে পড়ল। সেও হয়ে গেল অন্ধকার জগতের বাসিন্দা। রাতারাতি সে বেশ কিছু টাকাও ইনকাম করে ফেলল। ব্যাংকের ঋণগুলো শোধ করলো প্রায়। সেদিন জ্যোৎস্না রাত ছিল। শুভ রেসিদের বাড়ির সামনেই রাস্তায় দাঁড়িয়েছিল। মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে রেসি শুভকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে আসে। শুভ এখানে কি করছে? রেসিকে দেখেই তার বন্ধু দৌড়ে ছুটে পালালো, কিন্তু শুভ পিছন থেকে তাকে দেখতে পারেনি। তারপর রেসির ডাক শুনে সে চমকে গেল। শুভ, শুভ, আমি কি দেখছি এসব? তুমি এসব করে বেড়াও? তারপর শুভ তার জীবনের সব কিছু তাকে খুলে বলল। সে কি ভুল কাজ করেছে সব কিছু শুনে রেসি বুঝতে পারল এবং শুভকে বলল, আমি তোমাকে আবারও টিউশনির জোগাড় করে দেব, তুমি এই সব কিছু ছেড়ে দাও, তুমি ভালো হয়ে যাও।
এদিকে শুভর ভালো হয়ে যাওয়ার সংবাদটা রতন তাদের মহাজনের কানে দিল। আর সে তখন রেগে গিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শুভ এই 1 মাসে আমাদের সব গোপন তথ্য জেনে গেছে। এখন যদি শুভ ভালো হয়ে পুলিশের কাছে মুখ খুলে দেয়, তখন তোমার আমার কি উপায় হবে? আর তাছাড়া তোমার চেয়ে শুভর পারফরমেন্স অনেক ভালো, আর সে অনেক বিশ্বাসযোগ্য। আমি তাকে কিছুতেই হারাতে চাই না। এক কাজ করো, যে কোনোভাবে তার ঘরে নেশার জিনিস রেখে তাকে ফাঁসিয়ে দাও। যখন পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, তখন আমি তাকে শর্ত দিয়ে ছাড়িয়ে আনবো, যেন সে আমার এই রাস্তায় চিরকাল থাকে। যাও, না হলে আমি তোমাকে ফাঁসিয়ে দেব। এরপর রতন সবার আগে রেসির বাবার কানে বিষ ঢালতে গেল। তার মেয়ে একটা জুয়াখোর এবং নেশার ব্যবসায়ী ছেলের সাথে প্রেম করে। রেসিকে যেন সে চোখে চোখে রাখে, তাই সে সতর্ক করে দিল। আর তারপর সে চলল তাদের প্ল্যান মতো শুভকে ফাঁসাতে। রাস্তায় রেসির সাথে তার দেখা হয়ে গেল। রেসি তাকে সন্দেহ করে ফেলল এবং জুইকে সে ফোন করলো। জুই, তুই একটু শুভর বাসার দিকে নজর রাখিস তো। রতন কি করতে গেল আমার একটু সন্দেহ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। দেখ, তুই যদি এখন টিউশনি করেই চলতে পারিস, আমার কোনো আপত্তি নেই। তোকে তো একদিন না একদিন এই রাস্তা ছাড়তেই হতো। যাই হোক, আমাকে একটু পানি খাওয়া বন্ধু, রোদের ভিতরে একদম তৃষ্ণা লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি পানি নিয়ে আসছি। তারপর শুভ পানি আনতে গেল, আর এই ফাঁকেই রতন তার বালিশের নিচে হেরোইন রেখে দিল। তারপর সে পানি খেয়ে চলে গেল। এর মধ্যেই তাদের মহাজন প্ল্যান করে পুলিশও পাঠিয়ে দিল। এই যে শুভ, আপনি কি শুভ? পুলিশ দেখে শুভ হঠাৎ চমকে উঠল। হ্যাঁ, আমি শুভ। আপনার ঘরটা সার্চ করা হবে। কিন্তু কেন? আমরা খবর পেয়েছি আপনার ঘরে নেশার জিনিস আছে। ঠিক আছে, আপনি সার্চ করে দেখতে পারেন। তারপর পুলিশটি খুঁজতে খুঁজতে তার বালিশের নিচ থেকেই হেরোইনের প্যাকেট পেল। চলুন, আপনাকে থানায় যেতে হবে। আপনার ঘরে এটা পাওয়া গেছে। শুভ তখন বুঝতে পারল এটা রতনের কাজ ছাড়া আর কারোরই কাজ নয়। সেই তাকে ফাঁসিয়েছে তাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। এদিকে জুই শুভ সম্পর্কে জানতে এসে দেখতে পেল তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। তাই জুই বারবার রেসিকে কল করছিল, কিন্তু রেসি কল রিসিভ করছিল না। তুমি আমার আদরের মেয়ে, যখন যা চেয়েছো তোমাকে আমি তাই দিয়েছি। তার মানে কিন্তু এই নয় যে তুমি একজন নেশার ব্যবসায়ীকে বিয়ে করতে চাইবে আর আমি তাই রাজি হয়ে যাব। পড়াশোনা করে তোমার এই উন্নতি হয়েছে, তাই না? শোনো, ছোটবেলা থেকে তোমার বিয়ে ঠিক হয়ে আছে, আর তার সাথেই তোমার বিয়ে হবে। তুমি কোনো তাল বাহানা করবে না, আর আজ থেকে তুমি বাড়ির বাইরে পা রাখবে না। যাও, ঘরে যাও। রেসির বাবা চলে যাওয়ার পর রেসি ফোন রিসিভ করলো এবং তখন জানতে পারল যে শুভকে পুলিশ ধরে নিয়ে গেছে। শুনে সে আকাশ থেকে যেন মাটিতে পড়ল। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তার তো কিছু একটা করতেই হবে, কারণ শুভর যে আর কেউ নেই। 7-5 ভেবে রেসি আবার তার বাবার কাছে গেল। গিয়ে আকুতি মিনতি করে বলল, বাবা, তুমি যা বলবে আমি সব শুনবো, কিন্তু তুমি আমার একটা কথা শোনো বাবা। শুভ একটা অসহায় মায়ের শেষ অবলম্বন, একমাত্র অবলম্বন বাবা। ও নেশার কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু ওরা তাকে ফাঁসিয়ে পুলিশের হাতে দিয়েছে। তুমি তাকে মুক্ত করার ব্যবস্থা করে দাও তোমার উকিল বন্ধু দিয়ে, তাহলে তুমি যা বলবে আমি তাই করব। মেয়ের কথা শুনে তার একটু মায়াও হলো, আবার মেয়েকেও সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য তার বাবা রাজি হলো এবং তার উকিল বন্ধু দিয়ে শুভকে ছাড়ানোর ব্যবস্থা করলো। এদিকে শুভকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার খবর তার মায়ের কাছে পৌঁছালো। আর এই খবরটি শোনা মাত্রই সে ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল, আর সেই অবস্থাতেই তার মৃত্যুও হয়ে গেল। কারণ না খাওয়া ছেড়ে দুশ্চিন্তা করতে করতে তার শরীরের যে অবস্থা হয়েছিল, তাতে এই খবর সহ্য করার মতো শক্তি তার ছিল না। শুভ যখন বাড়ির কাছাকাছি আসলো, তখন দেখলো তার বাড়িতে মানুষের আনাগোনা।
তার মনটা ছটফট করে উঠল। সে দৌড়ে ঘরে ঢুকলো এবং ঘরে ঢুকে দেখলো তার মা আর এই জগতে নেই, তাকে ছেড়ে চলে গেছে। মা, মা গো মা, এ কি হয়ে গেল মা? মা, এ কি হয়ে গেল? তুমি এক পৃথিবী অভিমান নিয়ে চলে গেলে মা। তোমার ছেলের কথা তুমি একবারও শুনলে না মা, একবারও শুনতে চাইলে না। আমি যে তোমার চোখে অপরাধীই থেকে গেলাম। এই অপরাধের বোঝা আমি কি করে বাইবো মা? মা, কথা বলো মা। মা, তুমি কথা বলো। আমার এত কষ্টের প্রতিদান তো আমি এভাবে দিতে চাইনি মা, আমি এভাবে দিতে চাইনি, বিশ্বাস করো মা। অবশেষে শুভ প্রতিজ্ঞা করলো, প্রয়োজনে সে রিক্সা চালিয়ে নিজের পড়াশোনা শেষ করবে, কিন্তু আর কখনো কারোর কুপরামর্শে কান দেবে না, আর কোনো ভুল মানুষের সাথে সে মিশবে না। ইবাদত বন্দেগী করবে আর মায়ের জন্য দোয়া করবে এবং ঠিক মতো পড়াশোনা করবে।